এদিকে দেখি এরা সবাই ইউনিয়াংয়ের হোটেলে এসে পেইজুকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু পেইজু এখানে ওদেরকে চিনতেই পারে না। জিজ্ঞাসাবাদ শেষ করে পেইজু ইউনিয়াংয়ের সাথে দেখা করতে যায় এবং ইউনিয়াংকে একটা হেয়ারপিন উপহার দেয়। এটা দেখে ইউনিয়াং খুশি হয়ে জিজ্ঞেস করে, আমাকে বিয়ে করবে? পেইজু বলে, খুব তাড়াতাড়ি। এরপর পেইজু ইউনিয়াংকে সাবধানে থাকতে বলে, কারণ অরেঞ্জ লেক শহরে কিডন্যাপারের সংখ্যা বেড়ে গিয়েছে। ইউনিয়াং ওর কথায় গুরুত্ব না দিয়ে তানিনকে নিয়ে চলে যায়। পরের সিনে তানিন ইউয়ানের সামনে অনেকগুলো বিলের কাগজ রাখে। ইউয়ান বলে, এগুলো কার? তানিন বলে, এখানে একটা অচেনা ছেলেকে মিস ইউনিয়াং চিকিৎসা করে সুস্থ করেছে, তাই তুমি ওর হেল্প করে দাও। ইউয়ান কিছুতেই টাকা দিতে রাজি হয় না, কিন্তু তানিনও ওকে ছাড়ে না। শেষে তানিন বলে, আমি যে তোমার মেড, আমাকে এখন বেতন দাও। এরপর তানিন টাকা নিয়ে ইউনিয়াংকে দেয়। এদিকে জিফে ইউয়ানকে জানায়, ইউয়ানের ওয়েপন স্পিড লুচেন যখন অরেঞ্জ লেকে সিল করা ছিল, তখন ওর আশেপাশে ইউয়ানের কোনো শত্রু ছিল, যার কারণে লুচেন অনেক বেশি ভয় পেয়ে নিজেই নিজে সিল ব্রেক করে বের হয়ে এসেছে, যার কারণে লুচেন ওর আগের সব স্মৃতি ভুলে গিয়েছে। লুচেন যখন অরেঞ্জ লেক সিটিতে অজ্ঞান অবস্থায় পড়েছিল, তখন একজন বৃদ্ধ কনস্টেবল মিস্টার পে লুচেনকে দেখতে পেয়েছিল এবং নিজের ছেলে হিসেবে অ্যাডপ্ট করেছিল। ওই বৃদ্ধই লুচেনের নাম দিয়েছে পেইজু। বৃদ্ধ মারা যাওয়ার পর থেকে পেইজু তার জায়গায় শহরের কনস্টেবল হয়েছে। এসব শুনে ইউয়ান চিন্তা করতে থাকে কিভাবে পেইজু স্মৃতি ফিরিয়ে আনা যায়। একজন তানিন ও ইউয়ানের সাহায্য নেয়। তানিন ওর মেকানিক্যাল ফোনিং এর সাহায্যে দেখে পেইজু রেডি হয়ে লুকিয়ে লুকিয়ে ইউনিয়াংয়ের হোটেলে ঢুকছে। এটা জানতে পেরে ইউয়ান এগিয়ে এসে রাগী চোখে ওর দিকে তাকায়। এটা দেখে পেইজু এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। পরের সিনে পেইজু কিছু ভিক্ষুকের খোঁজ করতে এসে জানতে পারে প্রতিদিনই এখান থেকে ছোট ভিক্ষুক ছেলেরা কিডন্যাপ হচ্ছে। এর মধ্যেই এখানে ইউয়ান এবং তানিন চলে আসে। ইউয়ান পেইজুকে বলে ওর ডিসাইপল হতে, কিন্তু পেইজু সরাসরি না করে দেয়। এতে ইউয়ান অনেক রেগে যায় এবং পেইজুকে এখানে অনেক মারে। বেচারা পেইজু মার খেয়ে চলে যায়। তানিন ফিরে এসে ইউনিয়াংয়ের কাছে পানি চায়, কিন্তু ইউনিয়াং এখানে তানিনকে জোর করতে থাকে মিউট লেডির কাছে প্রে করার জন্য। বেচারি ইউনিয়াং তো জানেই না তানিন নিজে মিউট লেডি। যাই হোক, একটু পর ইউয়ান এসে পেইজুকে বোঝানোর চেষ্টা করে পেইজু আসলে ওর ওয়েপন স্পিড লুচেন, কিন্তু পেইজু ওর কথা মানেই না, উল্টো ওকে আরো জ্ঞান দিতে থাকে, যার কারণে ইউয়ান অনেক রেগে যায়। অন্যদিকে ইউনিয়ান তানিনকে রুমে এনে ওর বিয়ের ড্রেস দেখায়। আসলে ইউনিয়াংয়ের আগেও একবার বিয়ে হয়েছিল, কিন্তু ওই লোকটা তেমন ভালো ছিল না আর অল্প দিনেই মারা গিয়েছিল। এখন পেইজু ইউনিয়াংকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে। বিয়ের জন্য পেইজু হার্ডওয়ার্ক করে টাকা জমাচ্ছে। এসব শুনে তানিন একটু ইমোশনাল হয়ে যায়। তানিন ফিরে এসে ইউয়ানকে জানিয়ে দেয় বর্তমানে পেইজুর টাকার সমস্যা চলছে। এটা শুনে ইউয়ান এসে পেইজুকে অনেকগুলো টাকা দেয় আর বিনিময়ে ওকে ইউয়ানের ডিসাইপল হতে বলে। নেক্সট মর্নিং ইউনিয়াংয়ের 2 ওয়েটার এসে ইউয়ানের পা ধরে রিকোয়েস্ট করে ওদেরকেও ডিসাইপল বানানোর জন্য, কিন্তু ইউয়ান বিরক্ত হয়ে চলে যায়। আসলে এরা টাকার লোভে ডিসাইপল হতে চাচ্ছে। ইউয়ান চলে গেলে ইউনিয়াং তানিনকে নিয়ে আসে চিয়ানের রুমে। তানিনকে বলে চিয়ানকে স্যুপ খাইয়ে দিতে। খাওয়ানোর সময় তানিনের মনে পড়ে যায় চিয়ানকে ও ফ্লাইং শিপে দেখেছিল। এদিকে ইউয়ান এবং জিফে আসে পেইজুর কাছে। ইউয়ান পেইজুকে কাল্টিভেশন করানোর নাম করে অনেক বেশি মারে। আসলে ইউয়ান পেইজুর উপর রেগেছিল, তাই রাগ মিটিয়ে নিচ্ছে। শেষে ইউয়ান পেইজুর শরীরে নিজের ডিভাইন হ্যান্ডের পাওয়ার সাপ্লাই করে ওর স্মৃতি ফেরানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে পেইজুর শরীর থেকে একটা ডার্ক এনার্জি বের হয়ে ইউয়ানের শরীরে ঢুকে যায়, কিন্তু এজন্য আবার পেইজুর শরীরে ভালো লাগে। সিন কাট হলে তানিন দেখে ইউয়ান নিজেকে হিল করার চেষ্টা করছে। ইউয়ান তানিনকে জানায় হঠাৎ করে ওর শরীরে কিছু একটা ঢুকে গিয়েছে। এখান থেকে সিন কাট হলে তাংহুয়া জানতে পারে ইয়ান্দু সিটির লোকজন ওয়ার্ডেমনদের সাথে যুক্ত রয়েছে। অন্যদিকে পেইজুকে দেখি ওর বাড়ির কাজ করাচ্ছে। আসলে পেইজু বিয়ের প্রিপারেশন নিচ্ছে। এদিকে ইউয়ানকে ইউনিয়াংয়ের 2 ওয়েটার খুবই নিম্নমানের খাবার দেয়। ইউয়ান যে ওদেরকে ডিসাইপল হিসেবে নেয়নি, তাই ওরা ইউয়ানকে জ্বালাচ্ছে। ইউয়ান কাইশান এবং জিফেইকে খাবার খেতে বলে, কিন্তু ওরা বিষয়টা কাটিয়ে যায়। পেইজুর বাড়ির কাজ শেষ হলে ওরা ডিনার করতে বসে। এর মধ্যেই এখানে জিফে এবং কাইশান চলে আসে। আসলে পেইজু ওদেরকে ইনভাইট করেছিল, এজন্যই ওরা ইউয়ানের সাথে খাবার খায়নি। পেইজু ইউনিয়াংকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে তানিন, জিফে এবং কাইশান ওদেরকে কংগ্রাচুলেশন জানায়। এরপর ওরা সবাই মিলে একসাথে ডিনার পার্টি করে। অন্যদিকে মিস জিদাই এবং তাংহুয়া একসাথে গল্প করতে করতে বোট জার্নি করতে থাকে। মিস জিদাই তাংহুয়াকে ইয়ান্দু সিটি সম্পর্কে সমস্ত কথা বলে। হঠাৎ করে তাংহুয়া বলে,
ইয়ং মিস্টার দাই, আপনি তো বর্তমান সিটি লর্ডের বড় বোন, আর আমি কত বোকা দেখেছেন। আমি ভেবেছি আপনি আমার জন্য এত বছর ফাঙ্গাই মাউন্ট এনেছিলেন, অথচ এখন দেখছি আপনি আপনার পরিবারের স্বার্থে ছিলেন। এটা বলে তাংহুয়া তাচ্ছিলের হাসি দেয়। এটা দেখে মিস জিদাই রেগে তাংহুয়ার মুখে চা ঢেলে দিয়ে বলে, তোমার কাছে আমি আমার অনুভূতির প্রমাণ দিতে আসিনি। এটা বলে মিস জিদাই রেগে এখান থেকে চলে যায়। রাতের বেলা এরা সবাই ড্রিঙ্ক করে পুরো মাতাল হয়ে আসে। হঠাৎ করে পেইজু সবাইকে বলে, আমি আজকাল সবকিছু ভুলে যাচ্ছি, আর আমি নিজেকে লুচেন ভাবছি। এসব বলে পেইজু চলে যায়। কিন্তু বাকিরা সবাই সামনে ইওয়ানকে দেখে ভয় পেয়ে যায়। সবাই ড্রাঙ্ক অবস্থায় চলে গেলে ইওয়ান তানিনকে আটকে নেয় আর নিজের সাথে অরেঞ্জ লেকে নিয়ে আসে। ইওয়ান নিজের পাওয়ার ইউজ করে দেখে এখানে পানিতে একটা ড্রাগনের কঙ্কাল রয়েছে। তানিনকে এটা দেখতে বলে দেখে তানিন ঘুমিয়ে পড়েছে। ইওয়ান তানিনকে পিঠে করে নিয়ে আসার সময় তানিন ঘুমের ঘুরে ইওয়ানকে বলে, চলো আমরাও পেইজু এবং ইউনিয়াং এর মতো একটা নতুন বাড়ি বানাই। এটা শুনে ইওয়ান একদম শকড হয়ে যায়। রুমে এসে ইওয়ান তানিনকে শুয়ে দিয়ে চিন্তা করে, আমি আমার মেয়েটকে বিয়ে করব, এটা অসম্ভব। এখান থেকে সিন কাট হলে দেখি একটা মেয়েকে কিছু ওয়ার্ডেমন কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। রাতের বেলা তাংহুয়া এবং সৈনিকরা কিডন্যাপার হওয়া মেয়েটাকে ট্রেস করছিল, কিন্তু এদিকে এল্ডার সেন মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। এর মধ্যে এখানে ওয়ার্ডেমনরা এসে অ্যাটাক করে দেয়। এখানে ওদের মাঝে ফাইট হতে থাকে। তখনই এখানে মিস জিদাই চলে আসে আর ফাইট করতে থাকে। কিন্তু এক পর্যায়ে মিস জিদাই এবং এল্ডার সেন ছাড়া বাকি সবাই মারা যায়। যখনই মিস জিদাই এবং এল্ডার সেনকে অ্যাটাক করতে যায়, তখনই এখানে তাংহুয়া এবং সৈনিকরা চলে আসে। আবারও এখানে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু মিস জিদাইকে যখনই মেরে ফেলা হচ্ছিল, তখনই তাংহুয়া সামনে চলে আসে আর নিজে আহত হয়ে যায়। এটা দেখে ওয়ার্ডেমনরা পালিয়ে যায়। এদিকে ওই মেয়েটা পালাতে গেলে একটা ওয়ার্ডেমন এসে ওকে মেরে চলে যায়। তাংহুয়া সৈনিক এসে দেখে মেয়েটা মারা গিয়েছে। পরের সিনে দেখি চিয়ানের জ্ঞান ফিরেছে। চিয়ান পাগলের মতো গোডস্লেইং ড্যাগারটা খুঁজতে থাকে। নেক্সট মর্নিং তানিনকে একটা ওয়েটার নিয়ে গিয়ে দেখায় চিয়ানের জ্ঞান ফিরেছে। অন্যদিকে ইওয়ান আসে পেইজুর কাছে। পেইজু ইওয়ানকে নিজের বাড়িঘর ঘুরে দেখায়। হঠাৎ করে একটা পেইন্টিং দেখে ইওয়ান জিজ্ঞেস করে, এটা কিসের পেইন্টিং? পেইজু বলে, এটা মিউট গরিসের পেইন্টিং। ইউনিয়াং তো মিউট লেডির ফলোয়ার, তাই এনেছি। পেইন্টিং দেখে ইওয়ান শকড হয়ে যায়, কারণ এটা ছিল তানিনের পেইন্টিং। এখান থেকে ইওয়ান শিওর হয়ে যায় তানিন আসলে মিউট লেডি। এরপর ইউনিয়াং এসে চিয়ানকে ওর ড্যাগারটা দিয়ে দেয়। ইওয়ান রাস্তা দিয়ে হাঁটার সময় তানিনের কথাই ভাবছিল। ইওয়ান ফিরে এলে ইউনিয়াং ওকে মিউট গরিসের কাছে প্রে করতে বলে। এটা শুনে ইওয়ান তানিনকে দেখিয়ে দেখিয়ে মিউট লেডির কাছে অনেক কিছু চাইতে থাকে। এগুলো দেখে তানিন অস্বস্তি বোধ করতে থাকে, আর ইওয়ান তানিনকে জ্বালাতেই থাকে। এখান থেকে সিন কাট হলে দেখি গ্রেনি গুশলে ডাইটি এসে চিফ লিয়াংকে তানিনের জন্ম তারিখ দেখিয়ে বলে, এই মেয়েটাকে পজেস করে ইওয়ানকে মেরে ফেলো। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, গ্রেনি গুশলে আসা এই ডাইটি হলো হানভি। মানে হানভি মূলত তানিন এবং ইওয়ানের শত্রু। তানিন ইওয়ানকে খাবার খেতে ডাকলে ইওয়ান বাইরে আসে না। একটু পর জিফে এসে ইওয়ানকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। ইওয়ান জিফেকে জানায়, আমাদের সন্দেহই ঠিক, তানিন হলো মিউট লেডি। এটা শুনে জিফেই অবাক হয়ে যায়। পরের সিনে তানিন ইউনিয়াং এবং পেইজুর বিয়ের গিফট হিসেবে কিছু আসবাবপত্র বানাচ্ছিল। তখনই এখানে চিয়ান এসে ওর হেল্প করতে চাই। একটু পর ইউনিয়াং এসে তানিন এবং চিয়ানকে নিয়ে যায়। পেইজুর বিয়ের ড্রেস চিয়ানকে পরিয়ে চেক করে। রাতের বেলা তানিনের মন খারাপ দেখে চিয়ান এসে জিজ্ঞেস করে, ইওয়ান কি তানিনকে কষ্ট দিয়েছে নাকি? তানিন জানায় ইওয়ান ওকে অ্যাভয়েড করে চলছে। উপর থেকে তানিন এবং চিয়ানকে একসাথে দেখে ইওয়ান অনেক জেলাস হয়ে যায়। নেক্সট মর্নিং পেইজু এসে ইউনিয়াংকে একটা নেকলেস এবং নোটবুক উপহার দিয়ে বলে, আমি আজকাল সবকিছু ভুলে যাচ্ছি। যদি তোমাকেও ভুলে যাই তাহলে আমাকে এই নোটবুক দিবে, তাহলে আমার তোমার কথা মনে পড়বে। এটা শুনে ইউনিয়াং অবাক হয়ে যায়। পরের সিনে মিস জিদাই এসে দেখে তাংহুয়ার এখনো জ্ঞান ফিরেনি। মেড তাংহুয়াকে মেডিসিন খাওয়াতে পারছিল না। মিস জিদাই মেডকে চকলেট আনতে পাঠায়। এরপর মেডিসিন মুখে নিয়ে তাংহুয়াকে খাওয়ায়। সিন শিফট হয় তানিনের দিকে। ইউনিয়াং এসে তানিনকে বলে, আজকাল পেইজু সবকিছু ভুলে যাচ্ছে। মাস্টার ইওয়ান ওকে কি এমন শেখাচ্ছে যে ও সবকিছু ভুলে যাচ্ছে? এটা শুনে তানিন চিন্তায় পড়ে যায়। রাতের বেলা ইউনিয়াং বিয়ের ড্রেস আর নেকলেস পরে নিজেকে দেখছিল। তখনই ও খেয়াল করে একটা ওয়ার্ডেমন কিছু করছে। ইউনিয়াং ওর পিছু নিয়ে দেখে ডেমনটা একটা ভিক্ষুক বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এটা দেখে ইউনিয়াং ওর পিছু করে আর নিজের নেকলেসের মুক্তগুলো খুলে ফেলতে থাকে, যেন পেইজু এটা দেখে ওকে খুঁজে বের করতে পারে।
এদিকে আবার চিয়ান আসে ইউয়ানকে মারার জন্য। তখন দেখে তানিন কোথাও যাচ্ছে। অন্যদিকে ইউয়ান পেইজুকে মেডিটেশন করানো শেষ করলে পেইজু বলে, মাস্টার, আমি কয়েকদিন থেকে সবকিছু ভুলে যাচ্ছি। আপনি আমার কাল্টিভেশনে কি করছেন? এরকম কেন হচ্ছে? পেইজুর কথা শুনে জিফে এবং কাইসান বিষয়টা এড়িয়ে যায়। কিন্তু তখনই তানিন চলে আসে। তানিন ইউয়ানকে বলে, তুমি যা করছো এতে করে তুমি তো তোমার ওয়েপন স্পিরিটকে ফিরে পাবে, কিন্তু ইউনিয়াং, ও তো পেইজুকে ভালোবাসে, ওর সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছে। তোমার ওয়েপন স্পিরিট ফিরে এলেও ইউনিয়াং এর পেইজু হারিয়ে যাবে। তুমি একবারও কি এসব চিন্তা করেছো? এসব শুনে ইউয়ান চুপ করে থাকে। এদিকে গ্রেনি গু ছোট বাচ্চাগুলোকে দিয়ে পজেস স্পেল শুরু করে দেয়। ইউয়ান কোনো কথা না বলেই চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তানিন ওয়ার্ডেমন্ডে পজেস হয়ে ইউয়ানকে অ্যাটাক করে দেয়। ইউয়ান, জিফে এবং কাইসান তানিনকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তানিন ওকে অ্যাটাক করতেই থাকে। জিফেই তানিনকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই চিয়ান এসে ওকে আটকে নেয়। এদিকে ইউনিয়াং ওদের পজেস স্পেল বন্ধ করে দেয়। ইউয়ান রেগে চিয়ানকে অ্যাটাক করে দেয়, তবে মিংঝাং এসে ইউয়ানকে অ্যাটাক করে চিয়ানকে নিয়ে পালিয়ে যায়। হানভি মেডিটেশন থেকে উঠলে তাইহির বডিতে থাকা ডার্ক এনার্জি বলে, তুমি এভাবেই কিছুই করতে পারবে না। এটা শুনে হানভি রেগে ওকে সিল করে রাখে। সিন কাট হলে ওয়েটার এসে পেইজুকে জানায় ইউনিয়াংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা শুনে ওরা ইউনিয়াংকে খুঁজতে চলে যায়। ইউনিয়াংয়ের নেকলেসের মুক্তগুলো ফলো করে ওরা গোসান পাহাড়ের সামনে চলে আসে। তানিন বুঝে যায় হানভি আসলে ওয়ার্ডেমনদের সাহায্য করছে। ওয়ার্ডেমনের এল্ডাররা তানিনকে আটকায়। তানিন রেগে ওদেরকে অ্যাটাক করে দেয়। এরপর এখান থেকে চলে যায়। জিফেই ও কাইসানকে নিয়ে ইউয়ান চলে আসে গুসান মাউন্টেনে। ইউয়ান ও তানিনের কথা একটা ওয়ার্ডেমন এসে চিফ লিয়াংকে জানায়। তানিন পেইজুকে পাঠিয়ে দেয় ইউনিয়াংকে বাঁচাতে, আর নিজে চলে যায় চিফ লিয়াংয়ের সাথে ফাইট করতে। হঠাৎ করে তানিনের উপর অনেকগুলো নেকড়ে অ্যাটাক করে দেয়। এর মধ্যেই এখানে ইউয়ান এবং জিফেই চলে আসে। ওরা একসাথে সবগুলো নেকড়েকে মেরে ফেলে। তখনই এখানে চিফ লিয়াং ও সৈনিক নিয়ে চলে আসে। ইউয়ান চিফ লিয়াংকে বলে, মিস্টার লি তোমার কি হয়? চিফ লিয়াং বলে, আমি মিস্টার লির মেয়ে। ইউয়ান হেসে বলে, তাহলে আমি তোমার আঙ্কেল হই। এটা শুনে চিফ অনেক রেগে একটা ফরমেশন অ্যাক্টিভ করে দেয়। ওরা তিনজন মিলে ফরমেশন ব্রেক করার চেষ্টা করছিল। তখনই ইউয়ানের স্পিরিট ওর সি অফ কনসিয়াসনেসে চলে যায়। এটা দেখে তানিন জিফেইকে বলে, তুমি ওর বডি প্রোটেক্ট করো, আমি ওর স্পিরিটকে ফিরিয়ে আনছি। এটা বলে তানিন ইউয়ানের সি অফ কনসিয়াসনেসে চলে যায়। এখানে ইউয়ানের স্পিরিট এসে তানিনকে বলে, পেজুর শরীরে পাওয়ার ট্রান্সফার করার সময় একটা ডার্ক এনার্জি আমার ভেতরে চলে এসেছে, সেটা হলো ড্রাগন লর্ড। আমার সি অফ কনসিয়াসনেসের মোট 9টা লেয়ার। ড্রাগন লর্ড আমার সি অফ কনসিয়াসনেসের 9তম লেয়ারে পৌঁছে গিয়েছে। এই লেয়ার পার করলে সে আমার বডির কন্ট্রোল নিয়ে নিবে। আমি ওকে আটকানোর চেষ্টা করেছি, এজন্য আমি আহত হয়েছি। এটা শুনে তানিন বলে, আমি ওকে আটকাবো কিভাবে? ইউয়ান বলে, তুমি আমার সি অফ কনসিয়াসনেসে সবগুলো লেয়ারে গিয়ে আমার স্পিরিটকে চিহ্নিত করবে। এভাবে তুমি 9টা লেয়ার পার করে ড্রাগন লর্ডকে মেরে ফেলবে। তাহলে আমি আবারও নিজে বডি কন্ট্রোল নিব। কিন্তু সমস্যা হচ্ছে আমি আমার স্পিরিটকে চিনতে পারবো না। তানিন ওর কথায় রাজি হয়ে প্রথম লেয়ারে যায় এবং ছোট ইউয়ানকে চিহ্নিত করে। দ্বিতীয় লেয়ারে এসে দেখে তানিনের ইভিল রূপ ইউয়ানকে প্রোটেক্ট করছে। এখানে ওরা ইভিল তানিনের সাথে ফাইট করে ইউয়ানকে খুঁজে বের করে চিহ্নিত করে। তৃতীয় লেয়ারে ইউয়ানের বাবা মা এবং বোন গ্র্যান্ডেল্লারের কাছে অনেক অনুরোধ করে ইউয়ানকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু গ্র্যান্ডেল্লার ওদেরকে মেরে ফেলে। এই লেয়ারে ইউয়ান ছোট বাচ্চা হিসেবে ছিল। এখানেও তানিন ওকে খুঁজে পাই। এদিকে পেইজু অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ইউনিয়াংয়ের কাছে চলে আসে, কিন্তু তখনই এখানে অনেকগুলো গার্ড আসে। পেইজু একা ফাইট করতে যায়। তখনই কাইসান চলে আসে এবং একসাথে ফাইট করে। সি অফ কনসিয়াসনেসের চতুর্থ লেয়ারে তানিন ইউয়ানকে বন্দী অবস্থায় পায়। এখানে ইউয়ানের অবস্থা দেখে তানিন কান্না করে ফেলে। কোনোরকম তানিন ইউয়ানকে মানায়। ইউনিয়াং এবং বাচ্চাগুলোকে মুক্ত করার পর এখানে একটা শক্তিশালী ওয়ার্ডেমন চলে আসে। কাইসান ওর সাথে ফাইট করে পেরে উঠছিল না। এর মধ্যে ইউনিয়াং আহত হয়ে যায়। এসব দেখে পেইজু ইমোশনাল হয়ে ইউনিয়াংকে কিস করে। এরপর নিজের ভিতরে স্পিরিট পাওয়ার অ্যাক্টিভ করে ফেলে, যার কারণে এখানে অনেক প্রেশার ক্রিয়েট হয়ে যায়। এরপর কাইসান ও পেইজু একসাথে ফাইট শুরু করে। এদিকে তানিন ইউয়ানের সবগুলো স্পিরিটকে চিহ্নিত করে 9তম লেয়ারে এসে বুঝতে পারে ওর সাথে যে ইউয়ানের স্পিরিট রয়েছে সেই আসলে ড্রাগন লর্ড। এতক্ষণ তানিনকে ব্যবহার করে এই পর্যন্ত চলে এসেছে। এটা বুঝতে পেরে তানিন ওকে অ্যাটাক করে দেয়।
ইওয়ানের আসল স্পিরিট এসে তানিনকে হেল্প করতে নিলে ড্রাগন লর্ড তানিনের ইভিল রূপে এসে বলে, ইওয়ান তুমি নিজেও একটা ডেমন, আমাদের সাথে যোগ দাও। ইওয়ান ওর কথা না শুনে তানিনকে বাইরে বের করে দিয়ে নিজেই ড্রাগন লর্ডের সাথে ফাইট করতে শুরু করে। তানিনকে একা ফিরে আসতে দেখে জিফে ইওয়ানকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে। তখনই ইওয়ান নিজের বডিতে ফেরত এসে ফরমেশন ভেঙে দেয়, কিন্তু হঠাৎ করে চিয়ান এসে ইওয়ানকে গড স্লেইং ড্যাগার দিয়ে অ্যাটাক করে। ইওয়ান ওকে ফেলে দেয়। চিয়ানে থেকে ড্যাগার নিয়ে চিফ লিয়াং ইওয়ানকে অ্যাটাক করে, কিন্তু ইওয়ান ওকেও দূরে সরিয়ে দেয়। এরপর সব ওয়ার ডেমনরা এখান থেকে পালিয়ে যায়। সিন কাট হলে ইওয়ান পেইজুর কাছে আসে। এখানে দেখতে পায় পেইজুর সব আগের মেমোরি ফিরে এসেছে, মানে ও এখন থেকে লুচেন হয়ে গেল। কিন্তু পেইজু থাকা অবস্থায় ওর যা স্মৃতি ছিল সব ভুলে গিয়েছে। ইওয়ান ওকে সান্ত্বনা দেয়। একটু পর ইউনিয়াং এসে লুচেনকে আগের কথা মনে করানোর চেষ্টা করে, কিন্তু পারে না। লুচেন এখানে ওর আগের নোটবুকটা ইউনিয়াংকেই রাখতে বলে, কিন্তু ইউনিয়াং নোটবুকটা রেখে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। এরপর ইওয়ান অরেঞ্জ লেকের সবার কাছে বিদায় নিয়ে চলে যায়। ইউনিয়াং পেইজুর গিফট করা ফায়ারওয়ার্কসগুলো দিনের বেলা জ্বালিয়ে দেয়। যাওয়ার সময় লুচেনও এটা দেখে, কিন্তু ও নিরুপায় হয়ে এখান থেকে চলে যায়। মাঝ রাস্তায় এসে ওরা সবাই বিশ্রাম নিতে থাকে। এই সময় তানিন ইওয়ানের কাছে জানতে পারে ইওয়ানের বাকি দুইটা ওয়েপন স্পিরিট আলাদা জায়গায় রয়েছে। এর মধ্যে একটা মেয়ে ওয়েপন স্পিরিট রয়েছে। জিফেই ও কাইশান ঝগড়া করছিল কে যাবে ইওয়ানের মেয়ে ওয়েপন স্পিরিট লিংকে আনতে। ইওয়ান এসে কাইশান ও লোচেনকে পাঠিয়ে দেয় লিংকে মুক্ত করার জন্য। এদিকে তাংহুয়ার জ্ঞান ফিরলে মিস সিদাই অনেক খুশি হয়। সিটি লর্ড এসে তাংহুয়ার সাথে দেখা করে। রাস্তায় যাওয়ার সময় তানিন ইওয়ানকে জিজ্ঞেস করে, তোমার সি অফ কনসিয়াসনেসে আমাকে ইভিল রূপে কেন দেখানো হয়েছে? ইওয়ান বলে, আমি কি তোমার সি অফ কনসিয়াসনেসে যেতে পারি? এটা শুনে তানিন চুপ করে থাকে। ইওয়ান আবারও বলে, সবারই কিছু সিক্রেট থাকে, সেসব না জানাই ভালো। ওয়ার ডেমনরা রাস্তায় বিশ্রাম নেওয়ার সময় একটা ডেমন এসে চিফ লিয়াংকে বলে, আপনি তো চাইলেই হাই প্রিস্টকে মেরে ফেলতে পারতেন, এটা করলেন না কেন? চিফ লিয়াং বলে, ওর চোখ দুটো ডেমনদের, ও আমাদের মতো একটা ডেমন। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এর মধ্যেই চিয়ান পালাতে নিলে মিংচাং এসে ওকে আটকায়। ততক্ষণে এখানে চিফ লিয়াং সহ বাকি ডেমনরাও চলে আসে। চিয়ান জানায় ও নিজের মাকে খুঁজতে যাবে। তখন চিফ বলে, তোমার মা মারা গিয়েছে। এটা শুনে চিয়ান একদম অবাক হয়ে যায়। তখন চিফ চিয়ানকে জানায় পিঙ্গু যুদ্ধের সময় ওয়ার ডেমন ক্লানের প্রায় সব পুরুষরাই মারা গিয়েছিল। তখন ওয়ার ডেমন ক্লান পুনরায় প্রতিষ্ঠা করার জন্য নতুন নিয়ম করা হয়। প্রথমে চিফ একটা কাপলকে সিলেক্ট করে, তারপর তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের 2 বছরের মধ্যে যদি ওই কাপল সন্তান জন্ম দিতে না পারে, তাহলে নিয়ম অনুযায়ী তাদেরকে আলাদা হতে হয়। কিন্তু যদি সন্তান জন্ম দিতে পারে, তাহলে তাদের একসাথে রাখা হয়। এরপর 3 বছরের মধ্যে যদি দ্বিতীয় সন্তান জন্ম দিতে না পারে, তাহলে তাদের আলাদা করে দেয়া হয়। এভাবে নিয়ম মতো মেয়েরা শুধু সন্তান জন্ম দিবে। যখন আর সন্তান জন্ম দিতে পারবে না, তখন মেয়েদের মেরে ফেলা হয়। এ কারণে চিয়ানের মাকেও মেরে ফেলা হয়েছে। এভাবেই ওয়ার ডেমনদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। এটা শুনে চিয়ান অনেক রেগে চিফকে অ্যাটাক করে, কিন্তু উল্টো চিফ ওকে আহত করে দেয়। চিফ যখন চিয়ানকে মেরে ফেলতে যায়, তখন মিংঝাং মাঝখানে চলে আসে আর অনেক আহত হয়ে যায়। মিংঝাং চিফকে অনেক রিকোয়েস্ট করে চিয়ানের প্রাণ ভিক্ষা চায়। চিফ রেগে চিয়ানের ডেমন কোর নষ্ট করে দিয়ে চলে যায়। মানে এখন থেকে চিয়ান আর ওয়ার ডেমন নেই। ওরা চলে গেলে চিয়ান মিংঝাংকে জিজ্ঞেস করে, তুমি আমার জন্য নিজের লাইফ দিলে কেন? মিংঝাং চিয়াংকে বলে, কারণ আমি তোমার ভাই। এখান থেকে আমরা জানতে পারি চিয়ানের মায়ের প্রথমে মিংঝাং এর বাবার সাথে বিয়ে হয়েছিল। সেখানে মিংঝাং এর জন্মের পর ওর বাবা মারা যায়, যার কারণে ওর মাকে অন্য জায়গায় বিয়ে দেয়া হয়, আর সেখানে চিয়ানের জন্ম হয়। কিন্তু চিয়ানের বাবার দ্বিতীয় সন্তান না হওয়ায় ওর মাকে অন্য জায়গায় আবারও বিয়ে দেয়া হয়। আর ছোট থেকে মিংঝাং চিয়াংকে দেখে আসছিল। এসব জানতে পেরে চিয়ান অনেক কান্না করতে থাকে, কিন্তু মিংঝাং এখানেই মারা যায়। পরের সিনে তানিন এবং ইওয়ান একসাথে ইয়ান্দু সিটিতে আসে। এখানে ইওয়ান তানিনকে একটা গোল্ডের হেয়ারপিন গিফট করে, কিন্তু ইওয়ান ম্যাজিক করে নকল টাকা দেওয়াতে দোকানদার ওদেরকে চোর বলে তাড়া করতে থাকে। ওরা এখান থেকে কোনোরকম পালিয়ে বাঁচে। তবে এই ছোট একটা বিষয় নিয়ে ওদেরকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়। তানিন এখানে জানতে পারে ইওয়ানের সমস্ত টাকা জিফে নিয়ে গিয়েছে। এটা শুনে ও অবাক হয়ে যায়। এখন ওদের কাছে হোটেলে থাকার মতো টাকা নেই। তানিন ওর স্পেস ব্যাগ থেকে একটা ছোট্ট প্যালেস বের করে, এরপর ইওয়ানকে নিয়ে প্যালেসের ভিতরে আসে। এখানে এসে ইওয়ান দেখে এই প্যালেস দেখতে একদম ইওয়ানের লুজিও প্যালেসের মতোই। এটা দেখে ইওয়ান খুশি হয়ে যায়,
কিন্তু হঠাৎ করে বাড়িটা নড়তে শুরু করে। একটা কুকুর ওদের ছোট্ট প্যালেস নিয়ে চলে যাচ্ছে। কুকুরটাকে ফলো করে অনেক কষ্ট করে আবার প্যালেসটা নেয়, কিন্তু এতে করে কুকুরটা অনেক রেগে ওদেরকে তাড়া করতে শুরু করে। কুকুরের হাত থেকে কোনো রকম বেঁচে আসে। ইওয়ান তাড়াতাড়ি করে প্যালেসটা পুকুরের পানিতে ধুয়ে ফেলে। এটা দেখে তানিন অবাক হয়ে যায়। এরপর ওরা প্যালেসের ভেতরে এসে দেখে পুরো প্যালেস ভিজে গিয়েছে। দুজনে মিলে পুরো প্যালেস পরিষ্কার করে। একটু পর তানিন ও ইওয়ান একটা নুডলস শপে এসে কম দামে নুডলস খায়। এরপর সিটিতে ঘুরতে থাকে এবং ইওয়ানের পঞ্চম ওয়েপন স্পিরিটকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে ওরা একটা অপেরা হাউসে এসে জানতে পারে এখানে একজন ইমোর্টাল লেডি ডান্স করবে। এটা শুনে দুজনেই অবাক হয়ে যায়। ডান্স শুরু হয়ে গেলে ওরা লক্ষ্য করে মেয়েটা দেখতে একদম তানিনের মতোই। ইওয়ান কিউরিয়াস হয়ে মেয়েটার মুখ দেখতে যায়, কিন্তু তার মধ্যে মেয়েটা মিলিয়ে যায়। একটা মাতাল লোক উঠে দাঁড়িয়ে তানিনকে দেখে বলতে থাকে, আরে এটা তো মিউট গরিস। এসব শুনে ইওয়ান রেগে তানিনকে নিয়ে বাইরে আসে। ইওয়ান তানিনের মুখের উপর হাত রেখে দেখার চেষ্টা করে আসলেই ওই মেয়েটা তানিন কিনা। এরপর ওরা একটা খেলার মাঠে চলে আসে। ইওয়ান এখানে পাওয়ার ইউজ করে ওর পঞ্চম ওয়েপন স্পিডকে সেন্স করতে শুরু করে। পাশেই একটা বাড়িতে বাবা ছেলে মিলে ফায়ারওয়ার্কস বোর্ডের সামনে প্রে করছিল। তখনই পুরো বাড়ি কাঁপতে শুরু করে। এটা দেখে ওরা বাইরে চলে আসে। বাড়িটা ব্লাস্ট করলে তানিনের উপর কিছু ভাঙা জিনিসপত্র পড়তে নেই। এটা দেখে ইওয়ান ওকে বাঁচিয়ে নেয়। ধ্বংস হওয়া বাড়ির নিচে আমরা ইওয়ানের পঞ্চম ওয়েপন স্পিড শিউকে দেখি। শিউ এখানে বাচ্চা রূপে ছিল। এটা দেখে ইওয়ান বিরক্ত হয়, কিন্তু তানিন ওকে উঠিয়ে নিয়ে আসে। শিউয়ের কান্না থামানোর জন্য তানিন ইওয়ানকে জিজ্ঞেস করে ওকে কি খাওয়াবো। ইওয়ান বলে আমি জানি না, ওকে সবসময় জিভে দেখাশোনা করতো। শিউ কান্না করতে শুরু করলে ইওয়ান বিরক্ত হয়ে ওকে ধমকাতে থাকে, কিন্তু তানিন ওকে সামলাতে থাকে। পরের দিন সকালে তানিন ইওয়ানকে ঘুম থেকে উঠিয়ে দেখায় শিউ বড় হয়ে গিয়েছে। ইওয়ান এসে দেখে শিউ তানিনের গোল্ডের হেয়ারপিনটা খেয়ে ফেলেছে। ইওয়ান বলে শিউ তো গোল্ড খেয়ে বড় হয়, এটা তো আমার মনেই ছিল না। এখন তানিন ও ইওয়ান চিন্তিত হয়ে পড়ে গোল্ড কোথায় পাবে, কারণ ওদের কাছে তো কোনো টাকা পয়সাই নেই। এরপর তানিন একটা দোকানে গিয়ে ক্রাফটম্যানশিপের কাজ করে সামান্য একটু গোল্ড নিয়ে আসে। ওরা বসে নুডলস খাচ্ছিল। এর ফাঁকে শিউ একটা ওপেরা হাউসে ঢুকে ডান্সারদের গহনা চুরি করে নেয়। ইওয়ান ও তানিন ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এখানে শিউ সবার অবস্থা একদম খারাপ করে ছাড়ে। শেষে ইওয়ান ও তানিন জরিমানা দিয়ে এখান থেকে বেঁচে যায়। রাতের বেলা তানিন ইওয়ানকে নিজের একটা নোটবুক দিয়ে বলে, পৃথিবী অনেক সুন্দর, তোমার সব কাজ শেষ হয়ে গেলে তুমি বিশ্ব ভ্রমণ করো। ইওয়ান মুগ্ধ হয়ে ওর কথাগুলো শুনে। এদিকে হানভি তাইহির বডিকে নিজের পাওয়ার দিয়ে ঠিক করে রাখে, কারণ তাইহির বডি মিলিয়ে যেতে নিচ্ছিল। অন্যদিকে ইয়ান্দু সিটির সৈনিকরা কিছু অনুপ্রবেশকারীকে নিয়ে আসার সময় চিয়ানকে দেখতে পায় আর ওকেও বন্দি করে আনে। চিয়ানের সাথে থাকা লোক দুটো পালায়, কিন্তু চিয়ান পালায় না। ফলে লোক দুটো ধরা পড়ে যায় এবং চিয়ানের উপর অনেক রেগে যায়। সিন কাট হলে তাংহুয়া এবং মিসি দাই একসাথে অনেকটা ভালো সময় কাটায়। এরপর সিটি লর্ডকে ওনার অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ইওয়ানকে অরেঞ্জ লেকে দেখা গিয়েছে। সিটি লর্ড অ্যাসিস্ট্যান্টকে বলে ইওয়ানের উপর নজর রাখো। তানিন আবারও ক্রাফটম্যানশিপের কাজ করলে শপ ওনার ওকে একটা পট পেইন্টিং দেখিয়ে বলে এটা ফেমাস মিস্টার চির বানানো। এটা দেখে তানিন অবাক হয়, কারণ পটে পানি দিলে পেইন্টিং এ মাছগুলো জীবিত হয়ে যায়। তানিন খুশি হয়ে শপ ওনারকে একটা মেকানিজম ফরিং গিফট করে আসে। তানিন চলে গেলেই এখানে সিটি লর্ড আসে আর শপ ওনার ফরিংটা সিটি লর্ডকে দিয়ে দেয়। তানিন শপ থেকে ফেরার সময় হঠাৎ করে শুয়োকে দেখে ফেলে আর অনেক কথা শোনাতে শুরু করে, কারণ শু ওর বাড়ি গিয়ে জানতে পেরেছে তানিন নামে ওর কোনো প্রতিবেশী বান্ধবী নেই। তানিন শুকে বসে শান্ত করে জানায় ইওয়ান ওর মাস্টার। ইওয়ান তানিনের উপর রাগ করাতে তানিন ওকে মিথ্যা বলে ওর সাথে থেকেছে। তানিন শুকে সরি বলে শুয়োকে মাফ করে দেয়। তখনই সৈনিকরা চিয়ানকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। তানিন চিয়ানকে দেখে শুকে বলে তোমার কাছে কি কিছু টাকা হবে? শু হ্যাঁ বলে। এরপর ওরা দাস বিক্রির জায়গায় এসে ম্যানেজারকে টাকা দেয়। তখনই চিয়ানকে ওই লোক দুটো এসে মারতে থাকে, কিন্তু ম্যানেজার চলে আসাতে ওরা ওকে ছেড়ে দেয়। তানিন দাস হিসেবে চিয়ানকেই কিনতে চাই। তানিন চিয়ানকে কিনে নেয়। এরপর সিটি লর্ডকে দেখি ওর মাস্টারের কাছে এসেছে। সিটি লর্ড ওল্ড মাস্টারকে তানিনের বানানো ফরিংটা দেয়। এটা দেখে ওল্ড মাস্টার অবাক হয়ে যায়। তানিন চিয়ানকে সুর বাড়িতে নিয়ে আসে। তানিন শুকে চিয়ানের একটু যত্ন নিতে বলে। চিয়ান এখানে খুবই আপসেট হয়েছিল। তানিন ওকে সান্ত্বনা দিয়ে যায়।
পরের দিন ইওয়ান এবং শিউ নুডল শপে বসে তানিনের জন্য অপেক্ষা করছিল। তখন দোকানদার এসে বলে, মিস্টার, আপনি হয়তো আপনার ওয়াইফের জন্য অপেক্ষা করছেন, বাইরে বৃষ্টি হচ্ছে, আপনার উচিত ছাতা নিয়ে গিয়ে আপনার ওয়াইফকে এগিয়ে আনা। ইওয়ান ওনার কথা শুনে ছাতা নিয়ে যায়। তানিন মিস্টার চির পট পেইন্টিংটা নিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করছিল। তখনই এখানে ইওয়ান এসে তানিনকে নিয়ে যায়। তানিন ইওয়ানকে শিউয়ের জন্য আনা গোল্ডগুলো দিয়ে হাত ধুতে যায়। ইওয়ান এসে বসলে শিউ গোল্ড নিতে চায়, কিন্তু ইওয়ান ওকে দেয় না। শিউ রেগে ইওয়ানকে মেরে বাইরে চলে যায়। তানিন এসে ইওয়ানের সাথে খেতে বসে। তখনই মেইশান শিউকে ধরে নিয়ে আসে। মেইশান ভাবে শিউ হয়তো তানিন এবং ইওয়ানের ছেলে। ইওয়ান মেইশানের তাকানো দেখে তাড়াতাড়ি বলে, তুমি যা ভাবছো সেসব কিছুই না, শিউ আমার পঞ্চম ওয়েপন স্পিরিট। এটা শুনে মেইশান রিল্যাক্স হয়। ওরা কথা বলার সময় শিউ মেইশানের গোল্ড কয়েনের পুটলি নিয়ে দৌড় দেয়। তানিন ওর পিছু নেই। একটু পর শিউকে ধরে দেখে সবগুলো কয়েন খেয়ে ফেলেছে। এটা দেখে মেইশান হাসে। রাতের বেলা মেইশান এবং তানিন অনেক মজা করছিল। ইওয়ান ওদেরকে দেখে আপসেট হয়ে বাইরে চলে যায়। বাইরে এসে ইওয়ান চিন্তা করে জিফে মেইশানের কাছে মেসেজ পাঠিয়েছে ওরা ইওয়ানে দেওয়া কাজের জন্য তৈরি, শুধু শিউ বড় হয়ে গেলেই ওরা 5 ওয়েপন স্পিরিট কাজটা করতে পারবে। আর এই কাজটা করলে 5টা ওয়েপন স্পিরিটই মারা যাবে। এখানে কি কাজ করবে তা আমাদের বলা হয় না। ইওয়ান ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে এসে বসে। একটু পর তানিনও এখানে চলে আসে। এরপর ওরা এই দোকানি মহিলা ও তার স্বামীকে নিয়ে কথা বলে। দুজনেই নিজের পরিবারের সুখের জন্য হার্ডওয়ার্ক করছে। ফিরে এসে তানিন মিস্টার চির পট পেইন্টিং এ হাত রাখার সময় হঠাৎ হাত কেটে রক্ত পড়ে আর মাছগুলো জীবিত হয়ে যায়। এটা দেখে তানিন অবাক হয়ে যায়। একটা রেস্টুরেন্টে বসে মিস্টার চি তানিনকে অনুভব করে রহস্যময়ভাবে হাসে। পরের সিনে তানিন সুর বাড়িতে আসে। সুর সাথে কথা বলে চিয়ানের কাছে যায়। চিয়ান এখানে তানিনকে ওর সাথে ঘটা সমস্ত ঘটনা বলে। এগুলো শুনে তানিন ওকে সান্ত্বনা দেয়। এরপর তানিন মেইশান ও ইওয়ানের সাথে বসে খাবার খায়। তখন তানিন মিস্টার চির পট পেইন্টিং এর কথা বললে মেইশান জানায় মিস্টার চি ওকে জানে। এর মধ্যেই রেস্টুরেন্টে কাকতালীয়ভাবে মিস্টার চি চলে আসে। মেইশান ওকে ডেকে নিয়ে আসে। মিস্টার চি এখানে এসেই তানিনের দিকে রহস্যজনক চোখে তাকায়। কথার ফাঁকে ফাঁকে মিস্টার চি তানিনকে ইমপ্রেস করার চেষ্টা করে। এসব দেখে ইওয়ান অনেক বেশি রেগে যায় এবং ওকে অপমান করে বসে। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে মেইশান মিস্টার চিকে সরি বলে কোনোরকম বুঝিয়ে পাঠিয়ে দেয়। মিস্টার চি চলে যাওয়ার পর একটা সার্ভেন্ট এসে তানিনকে মিস্টার চি লেটার দেয়। লেটার ধরতে মেসেজ শো করে। মিস্টার চি তানিনকে একা দেখা করতে ডেকেছে। এটা দেখে ইওয়ান রেগে মেসেজটা নষ্ট করে দেয়। তানিন বলে আমি যাব না। অন্যদিকে ওল্ড মাস্টার শোপুনারের শপে এসে তানিনের করা কাজগুলো দেখে অবাক হয়ে যায় আর শোপুনারকে টাকা দিয়ে বলে এই ফোরিংটা যে তৈরি করেছে ও এলে আমাকে খবর দিবে। শোপুনার ওনার কথাই রাজি হয়। ইওয়ান তানিনকে দেখে পট পেইন্টিং নিয়ে বসে আছে। এটা দেখে ইওয়ান রেগে পট পেইন্টিংটা শিউকে দেয়। পটে থাকা সব গোল্ড শিউ খেয়ে ফেলে। পরের সিনে মিস জিদাই তাংহুয়াকে মেডিসিন দিতে আসার সময় গাছে ফুল পড়তে দেখে দাঁড়িয়ে পড়ে। দরজা থেকে তাংহুয়াও ফুলগুলো পড়তে দেখে। ওরা দুজনেই নিজেদের প্রথম দেখা হওয়ার কথা মনে করতে থাকে। সিন কাট হলে শুয়ে এসে চিয়ানকে জোর করে ধরে ও চুল কেটে পরিপাটি করে দেয়। এরপর তানিন শোপুনারের কাছে এসে বলে যায় ও আর আসবে না। এটা শুনে শোপুনার ওকে ওল্ড মাস্টারের সাথে দেখা করাতে চায়, কিন্তু তানিন তারা দেখিয়ে চলে যায়। এরপর ইওয়ানকে দেখি আজও নুডলস অর্ডার দিয়ে তানিনের জন্য অপেক্ষা করছে। তানিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা বাচ্চা ওকে একটা ল্যাম্প দিয়ে বলে একজন লোক আপনাকে এটা ফলো করে যেতে বলেছে। তানিন ভাবে ইওয়ান যেতে বলেছে। এটা ভেবে ও চলে যায়। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও তানিন আসে না। নুডলসগুলো নষ্ট হয়ে যায়। ইওয়ান মন খারাপ করে সব থেকে বের হয়ে পড়ে। তানিন ল্যাম্প ফলো করে দেখে মিস্টার চি ওর জন্য অপেক্ষা করছে। রাস্তায় শিউ একটা বাচ্চা মেয়ের গোল্ডেন নেকলেস খেতে গিয়ে ধরা পড়ে। বাচ্চা মেয়েটার মা শিউকে নিজের প্যালেসে ইনভাইট করে, কিন্তু ইওয়ান রিজেক্ট করে দিয়ে চলে যায়। মিস্টার চি তানিনের সাথে হেয়ালি করে কথা বলতে থাকে। তানিন যখন রেগে উঠে যাচ্ছিল তখনই এখানে ইওয়ান চলে আসে আর অনেক রেগে যায়। ইওয়ান তানিনকে টানতে টানতে নিয়ে চলে যায়। রাস্তায় ইওয়ান বলে নুডলস নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তুমি আসোনি। তোমার কাছে মিস্টার চি বেশি গুরুত্বপূর্ণ হলে আর এসো না। এটা বলে ইওয়ান চলে যায়। রাতে তানিন নুডলস নিয়ে এসে ইওয়ানকে ডাকে।
কিন্তু ইওয়ান ঘুম থেকে ওঠে না। তাই তানিন নুডলস খেতে খেতে বলে, আমি ভেবেছিলাম ল্যাম্পটা তুমি পাঠিয়েছো, তাই তো গিয়েছিলাম। আমি জানতাম না ওটা মিস্টার চি পাঠিয়েছে। এসব বলে তানিন খাবার খেয়ে উঠে যায়। পরের দিন মিস্টার চি রাস্তায় ইওয়ানকে দেখে ওকে নিয়ে নুডলস শপে যায়। কিন্তু এখানে নুডলস ছাড়া কিছু পাওয়া যায় না দেখে অন্য রেস্টুরেন্ট থেকে দামি খাবার অর্ডার করে আর ইওয়ানকে খোঁচা দিয়ে কথা বলে। মিস্টার চি বলে, আপনি আর তানিন একসাথে মানাবেন না, আপনার উচিত ওর থেকে দূরে থাকা। আজকে আপনার ডিভাইন হ্যান্ডের পাওয়ার দেখান তো। ইওয়ান রেগে ওকে অ্যাটাক করতে যায়, কিন্তু মিস্টার চি বলে, আজ দেখব না, এটা বলেই চলে যায়। পরের দিনে চিয়ান তানিনের মন খারাপ দেখে ওকে সান্ত্বনা দেয় আর বলে, তুমি ওকে নিয়ে চিন্তা করো না, ও এক সময় ডেমন হয়ে যাবে। এটা শুনে তানিন অবাক হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় তানিন চিয়ানের বলা কথাগুলো নিয়েই ভাবতে থাকে। এদিকে ইওয়ান তানিনের নোটবুকটা পড়ে হেসে ফেলে। এটা দেখে শিউ পড়তে চায়, তাই ইওয়ান ওকেও পড়ে শোনায়। হঠাৎ তানিন চলে এলে বইটা লুকিয়ে ফেলে। খাবার খাওয়ার সময় তানিন ইওয়ানকে জানায় শু এখানে একটা বাড়ি ভাড়া করে থাকছে, কারণ ওর ভাই ও ভাইয়ের বউ ওকে পছন্দ করে না। রাতের বেলা চিয়ান বারবার শুকে জিজ্ঞেস করতে থাকে তানিন কোথায়। শু রেগে বলে, তুমি ওকে নিয়ে এত চিন্তা কেন করো, ও তো হাই প্রিস্টের সাথে রয়েছে। হাই প্রিস্ট একজন গড, তানিনের কোনো বিপদ হবে না। চিয়ান বলে, ও কোনো গড না, ও একটা ডেমন। বাইরে থেকে ইওয়ান ওদের কথা শুনে শকড হয়ে যায়। পরের দিনে সিটি লর্ড তাংহুয়াকে সিজনাল ফল উপহার দিয়ে বলে ফাঙ্গাই মাউন্টেনে নিয়ে যেতে। এটা শুনে তাংহুয়া একটু অবাক হয়, কারণ তাংহুয়া এখনো পুরোপুরি সুস্থ নয়। তখনই এখানে মিস দিদাইয়ের মেড এসে তাংহুয়াকে নিয়ে যায়। রুমে তাংহুয়া এবং ওর অ্যাসিস্ট্যান্ট জিউ চিন্তা করে সিটি লর্ড ওদেরকে এখান থেকে চলে যেতে বাধ্য করছে কেন। এরপর আমরা ল্যান্টার্ন ফেস্টিভ্যালের সিন দেখি। তানিন একটা ল্যান্টার্ন কিনে ইওয়ানের সাথে বসে গল্প করতে থাকে। ওরা একসাথে অনেক গল্প করে। এরপর ইয়ান্দু সিটির নিয়ম অনুযায়ী একটা দেওয়ালের কাছে এসে প্রে করে। পরের দিনে গ্রেনি গু হানভিকে নিজের শরীরে নিয়ে আসে। হানভি নিজের রক্ত দিয়ে একটা ওয়ালে পোর্টাল তৈরি করে সব ওয়ার্ডের মধ্যে সেখানে পাঠিয়ে দেয়। রাতের বেলা তানিন লুকিয়ে ইওয়ানের রুমে ঢুকে, তবে ইওয়ান জেগে যায়। কিন্তু তানিন জোর করে ইওয়ানের সি অফ কনসিয়াসনেসে চলে যায়। আসলে তানিন এখানে চেক করতে এসেছে ইওয়ান সত্যি একটা ডেমন কিনা। ইওয়ান এটা বুঝতে পারে আর তানিনকে অনেক কথা শোনায়। তানিন ইওয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইওয়ান রেগে তানিনকে ওর সি অফ কনসিয়াসনেস থেকে বের করে দেয়। এদিকে শু এসে জোর করে চিয়ানকে নিয়ে বাইরে ল্যান্টার্ন আর ফায়ারওয়ার্কস দেখতে আসে। তখনই এখানে তানিন মন খারাপ করে চলে আসে। শু ওকে সান্ত্বনা দেয়, কিন্তু তানিন তবুও ইওয়ানের কথাই ভেবে যাচ্ছে। একটু পর চিয়ান এসে তানিনের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু তানিন তবুও মন খারাপ করেছিল। চিয়ানোকে ঘুমাতে বলে চলে যায়। এরপর আমরা শিউকে দেখি কিছু গোল্ড খেয়ে বাইরে চলে যায়, আর ইওয়ান রুমে চুপচাপ বসে থাকে। শিউকে রাস্তায় একটা লোক গোল্ড দেওয়ার লোভ দেখিয়ে ধরে নিয়ে যায়। লোকটা শিউকে ওই দম্পতির কাছে দেয়, শিউ যাদের মেয়ের নেকলেস একদিন নিতে চেয়েছিল। ওরা আসলে শিউকে নিজের ছেলে বানাতে চাচ্ছে, কারণ ওদের কোনো ছেলে নেই। রাতের বেলা শিউ লুকিয়ে বাড়ির সমস্ত গোল্ড খেয়ে ফেলে, যার কারণে ও বড় হয়ে যায়। এরপর শিউ এখান থেকে ইওয়ানের কাছে চলে আসে। শিউ ইওয়ানকে জিজ্ঞেস করে, তানিন কি আর আমাদের সাথে থাকবে না? ইওয়ান বলে, তোমার যদি ওকে এতই ভালো লাগে তাহলে ওর কাছে চলে যাও। শিউ বলে, আমরা 5 জন তোমার অংশ, তোমার ভালো লাগা আমাদের ভালো লাগা, তুমি যাকে চাও না আমরাও তাকে চাই না। এখান থেকে সিন কাট হলে জিফেই, কাইশান ও লুচেন ইওয়ানের চতুর্থ ওয়েপন স্পিরিট লিয়াংকে খুঁজে পায়। ইওয়ান নিজেও এটা বুঝতে পারে। ওরা 3 জন লিয়াংকে মুক্ত করে। ইওয়ানের 5টা ওয়েপন স্পিরিট মুক্ত হয়ে যাওয়ায় হঠাৎ করে রাত থেকে দিন হয়ে যায়। গ্র্যান্ডেলার ও স্টুয়ার্ট শিয়াং এটা দেখে চমকে যায়। ওল্ড মাস্টারও অবাক হয়। তাংহুয়া বুঝে যায় ইওয়ানের সব ওয়েপন স্পিরিট মুক্ত হয়েছে। এরপর আমরা মাস্টার লং, হানভি ও আরেকজন ডাইটিকে দেখি। ওরা ইওয়ানকে নিয়েই কথা বলছিল। ওদের কথা থেকে জানতে পারি ইওয়ানের 5টা ওয়েপন স্পিরিট ও ডিভাইন হ্যান্ডের পাওয়ারের সাথে কেউ পেরে উঠবে না। কিন্তু হানভি এখানে অনেক রেগে যায়।